আজকে রবিবারের একটি ছোট্ট ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো সকালবেলায় রান্না বসিয়েছি, সব কাজটা সেরে একটু মাছ পাতুরি করছি, একটু ভেন্ডি করব, আর একটু সয়াবিন করব, আর একটা কিছু করব। এগুলো করার পরে এই দেখো কর্তামশাই বাজার নিয়ে আসছে। তো বাজারে আজকে শাক সবজি এনেছে, তারপরে মাছ এনেছে, মাছের মাথা, বাঁচা মাছ, পয়া মাছ, এই তো মাছের ডিম এর আগের দিন এনেছিল ডিমটা, তো বাঁচা মাছ এনেছিল, আর গুতুম মাছ এনেছে অনেকগুলো, যেটা মাসি কাটবে এসে, আর বাকিগুলো আমি ধুয়ে টুয়ে সব ফ্রিজে ভরে দেবো। মাছের মাথা এনেছে অনেকগুলো, বাঁধাকপি দিয়ে খাবে একদিন, আর হচ্ছে লাউ এনেছে, লাউ দিয়ে ঘন্ট খাবে একদিন মাছের মাথা দিয়ে, তো ওর জন্যই এনেছে মাথাটা। আর গুতুম মাছ তো পরে করবো, রাত্রিবেলায় করবো আর কি। রান্না তো আমার হয়ে গেছে, যাবো একটু এক জায়গায় বোনের বাড়িতে, ওর জন্য আমি সকাল সকাল আজকে রান্নাটা সেরে নিয়েছি। ও তারপর এই বাজার আসছে, তারপরে লাল শাক এনেছে, এই বেগুন, আরও কিছু সবজি টবজি এনেছে। তো ওগুলো সব গুছিয়ে টুছিয়ে সকালে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে, সকালে খাওয়া দাওয়া হয়নি কিন্তু আগে বাজার গোছালাম, আজকে তাড়াতাড়ি হয়েছে আর কি সব কিছু, এর জন্যে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে। তো সব গুছিয়ে এটা হচ্ছে রাত্রিবেলায়, সন্ধেবেলায় আর কি চাটা খেয়ে আমি একটু রান্না বসিয়েছি। কালকে এক জায়গায় যাব, ওর জন্য ভাবলাম যে রাত্রে কিছু রান্না করে রাখি। তো বললাম না আগের দিন আজকে গুতুম মাছ এনেছে, তো ওই গুতুম মাছটাই ডাঁটা আলু বেগুন দিয়ে একটু কাঁচা মাছটাই মশলা দিয়ে মেখে ওটা করছি, আর বাঁধাকপি ঘন্ট করবো মাছের মাথা দিয়ে, আর সকালবেলায় হচ্ছে লাল শাকটা করব, তাহলেই আমার রান্না হয়ে যাবে আর কি। এর জন্য এই দুটো সবজি করে রাখছি, যেহেতু আমি সকালবেলায় একটু যাব 10টা সাড়ে 10টার দিকে, এত সকালে এত কিছু করা সম্ভব হবে না, ওর জন্যই আমি রান্নাটা রাত্রে করে রাখছি। রান্না করে কিন্তু আবার যাব হচ্ছে ওর পাপারা না, এই কালকে তো জলপেশের ইসে আছে, আজকে রবিবার, সবাই তীর্থার্থীরা সব ট্রেনে আসে আর কি, অনেকেই প্রচুর লোক আসে আমাদের এখানে স্টেশনে। তো স্টেশনে ওরা কয়েকজন মিলে সবাইকে খিচুড়ি সবজি জল এগুলো খাওয়াবে আর কি, অনেক প্রায় 80 না 100 কেজি চাল ডালের খিচুড়ি হচ্ছে। তো ওখানে একটু যাব দেখতে, স্টেশনে নাকি প্রচুর লোক আসে, আমি যাইনি কোনো দিনও, তো আজকে একটু যাব, তো আগে যাব, তো লোকটা হয় রাত্রি 12টার পরে 1টার পরে লোকজন আসে আর কি, যারা জল ঢালতে আসে, অনেকে জল ঢেলে যায় আর কি। তো এখন যখন গিয়েছি তো অল্প লোক ছিল, বেশি লোক ছিল না, কিন্তু রাত্রি 3টে 4টা ভোর 4টা তখন প্রচুর লোক আসছে, ওরা খিচুড়ি প্রসাদ দিয়ে আর কি সে পাচ্ছিল না, প্রায় 80 কেজির ওপরে বললো যে খিচুড়ি হয়েছে আর কি এরকম। তো একটু আসলাম, ও নিয়ে আসলো, বৃষ্টি হচ্ছে, শ্রেয়া হিয়া আসেনি, আমি পায়েল একটু ওর সাথে এসে ওই যে এখানে খিচুড়ি রান্না হচ্ছে স্টেশনের সামনে, তো করছে আর কি, সবাই ছিল, ও দাঁড়িয়ে আছে, তো এটাই দেখছিলাম, চলো দেখে আসি একটু কি। দেখতে পারিনি, যেহেতু লোকজন আসে হচ্ছে অনেক রাতেবেলায় আর কি, প্রচুর ভিড় হয়েছে বললো। পরে একটা ভিডিও ক্লিপও নিয়েছিল, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, আর শর্টস ক্লিপ নেওয়া আছে, তো ওগুলো তোমাদেরকে পরে শেয়ার করব। অনেক ভক্তরা এসেছে আর কি, আসে আর কি স্টেশনে, ট্রেন থেকে যে নামে সেটা আমি কোনো দিনও দেখিনি আমাদের এখানে স্টেশনে, তো আজকে দেখবো আর কি, পরে দেখবো। আর পরে তো আর আসা হবে না, যেহেতু শ্রেয়া একা বাড়িতে, ওকে উপরে একা ঘুমাবে, তো একা রেখে আসা যাবে না। ওকে বললাম যে তখন ওই 11:30 বাজে আর কি যখন আমি গিয়েছি। একটা বক্তব্য দাও ফ্রেন্ডস ইউনিটের তরফ থেকে। আজকে আমাদের জলপেশের যে বাবাধাম, সেই বাবাধামের পুণ্যার্থীদের আমরা একটা ভান্ডারা চালানোর চেষ্টা করছি। এখানে রান্না চলছে, সবাই আমাদের বন্ধুবান্ধব আছে এখানে। হ্যালো, অনিমেষ, বম 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 এই যে খিচুড়ি নেমে গেছে, এখন আমাদের কি হচ্ছে, এটা লাবড়া 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 তুই বলতে পারবা সব রেকর্ডিং কিন্তু করতেছে, বৃষ্টি হচ্ছে না। মিঠুন মিঠুন সর উদ্যোক্তাকে দেখতে দে একটু, উদ্যোক্তা
মুখ তুলে তাকাও, হাত নাড়ো। ঠাকুর মশাই দুজন হাত নাড়ো। উদ্যোক্তা একটু চিপাতে পড়ে গেছে, ভালো করে দেখানো। ক্যামেরা ফোকাস। হ্যালো হ্যালো চেক। হ্যালো হ্যালো, আপনি মুখ উঠান উদ্যোক্তা। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, তো চলে আসলাম ওখান থেকে, মানে শ্রেয়াকে রেখে গেছিলাম না, একা একা ঘরে উপরে আছে, ওর জন্যই দেরি করলাম না। আর ওদের সারা রাত্রিই লাগতো, এখন তো রান্না হচ্ছে, মানে অনেক 60 না 100 কেজি বললো খিচুড়ি হবে, চাল ডালের আর কি। এই তো ওরাই সবাই মিলে করছে। আর আমি একটু দেখতে পেলে রান্না করে রাখলাম, কালকে যাবো এক জায়গায়, ওর জন্য। আর ওখানে তো এত রাত পর্যন্ত থাকলে, মানে একটু পরে প্রচুর ভিড় হয় বলে, প্রচুর স্টেশনে। তো আমি কোনোদিন স্টেশনে এখানে যাইনি, তো আমাদের এখানে জলপেশের রাস্তায় যে সব স্টলগুলো বসে, সবাইকে জল বা খিচুড়ি টিচুড়ি সব খাওয়ায়, তো ওখানে গিয়েছিলাম, প্রচুর ভিড়। আর জলপেশাতে গিয়েছি, আর ওখানে গিয়েছিলাম, প্রচুর ভিড় হয়, কিন্তু স্টেশনে যাইনি। তো বলছিল কিন্তু এতক্ষণ থাকবো কী করে, মেয়ে একা না ঘরে, ও পাপা তো ওইখানেই থাকবে, ওর জন্যই। আর পায়েল গেছিলো, আর হিয়া আবার যায়নি। হিয়া সারাক্ষণ বললো যাবে যাবে, তারপর হিয়া বলে দুপুরে ঘুমায়নি আজকে, ও ঘুম পেয়েছিল, ওই জন্য যায়নি। ওই জন্য পায়েল আর আমি চলে আসলাম, কিন্তু খুব ইচ্ছে ছিল। দেখি একবার যদি ফোন করে, অনেক পরে আর কি, 2-3টার দিকে। হবে না, শ্রেয়া থাকবে তো হবে না, ইচ্ছে থাকলেও উপায় নেই। ঠিক আছে, কালকে সকালে আবার যাবো এক জায়গায়, শুয়ে পড়বো, 12টা বাজে। চলো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।